আসসালামু আলাইকুম। আজকে একটি আনার চারা রোপণ করলাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখেন, একটা ছোট চারা আনারের, এই চারাটা রোপণ করা হইলো। দেখেন, ছোট চারা ছোট পাত্রে দিতে হবে। এটা একটা 5 লিটারের বালতি, আর চারাটাও ছোট। এটা চারা রোপণ করলাম আজকে, ছোট পাত্রে দিয়েছি। আপনারা যখন ছোট চারা রোপণ করবেন তো সরাসরি বড় পাত্রে দিবেন না। বড় পাত্রে দিলে গ্রোথ নিতে সমস্যা হয়, শিকড় ছড়াইতে সমস্যা হয়। আর যখন ছোট পাত্রে দিবেন তখন গ্রোথ মাশাআল্লাহ সুন্দর হবে এবং শিকড় ছড়াবে তাড়াতাড়ি, দ্রুত, এবং বড় হবে তাড়াতাড়ি। যেমন দেখেন, এটা 20 লিটার বালতিতে লাগানো। এটা কালকে রিপোর্ট করা হয়েছে। দেখেন গাছটা কত বড় হওয়ার পর রিপোর্ট করছি। গাছটা অনেক বড় হয়েছে, 5 ফিট প্রায়, তারপর রিপোর্ট করা হয়েছে। আর এটা ছিল একটা মাটির টবে, 5 লিটারের মাটির টবে, আর কালকে এটা রোপণ করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি দেখাই, এই যে দেখেন, ছোট ছোট শপিং ব্যাগে ছোট চারা রোপণ করছি আমি, কারণ বড় চারা বড় পাত্রে দিতে হবে এবং ছোট চারা ছোট পাত্রে। আর অনেকে বলেন যে মাটি কিভাবে মিক্স করতে হয়। আমি সাধারণত মাটি মিক্স করে থাকি 40% জৈব সার, যেমন পচা গোবর, আর 40% স্বাভাবিক মাটি, আর 20% আমি বালি মিশাই অথবা কোকোপিট মিশাই। আনার গাছের ক্ষেত্রে যেহেতু ড্রেনেজ সিস্টেম ভালো রাখতে হয়, সেহেতু আমি 20% বালি মিশাই এবং 40% মাটি, 40% পচা গোবর। এই চারাটা মোটামুটি 3 মাস, 3.5 মাস অথবা 4 মাস পরে এখান থেকে রিপোর্ট করে বড় পাত্রে দেব। আর একটা বিষয় লক্ষণীয় যে আনার চারা রোপণ করার ক্ষেত্রে এতটুক, ছোট চারার ক্ষেত্রে এতটুক ফাঁকা রাখতে হবে, মোটামুটি ধরেন 2 ইঞ্চি। আর এটা কিন্তু সরাসরি মাটির বল, এই সমান সমান করে মাটি দিতে হবে। আর আনার চারা রোপণ করার পরে ছত্রাকনাশক মিশ্রিত পানি অথবা স্বাভাবিক পানি দিয়ে দিবেন। এই যে দেখেন, মাটির বল এবং মাটি দুইটাই সমান সমান করে দেওয়া হয়েছে। ধন্যবাদ সকলকে।